হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলডব্লিউডি। আমি দেবজ্যোতি ঘোষ আর আমি পড়াচ্ছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেকেন্ড সেমিস্টার পলিটেকনিকদের জন্য। তো চলুন উইদাউট ফার্দার ডিলে লেটস ডাইভ ইনটু দিস লেকচার। আমরা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা জাস্ট দুটো নিউমেরিক্যালস করব, তারপরে আমরা ফ্রিকশনটা স্টার্ট করে দেবো। ঠিক আছে, ফ্রিকশনের মধ্যে অনেক কনসেপ্ট আছে, কিছু কিছু করব, তারপর ফ্রিকশন অফ ল্যাডার এই সবগুলো অনেক অনেক নিউমেরিক্যালস গুলো আছে, সেগুলো তখন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমরা এর আগে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অলরেডি করে নিয়েছি। আমরা আজ কিছু নিউমেরিক্যালস করব বেসড অন কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অ্যান্ড প্রিভিয়াস যতগুলো ছিল আমাদের, যতগুলো আমি কনসেপ্টগুলো শিখিয়েছি, ও বেসড অন এক দুটো নিউমেরিক্যালস করব। দেন ফার্দার তারপর আমরা আমাদের নেক্সট যে চ্যাপ্টারসগুলো আছে সেইখানে যাব। ঠিক আছে, তো চলো এটা দেখে নিচ্ছি। ধরে নিচ্ছ এখানে একটা ব্লক আছে, এটা একটা ব্লক। ঠিক আছে, এটাকে ব্লকের মধ্যে এখানে একটা দেখো পিলার, মানে একটা স্টিল রড এখানে দিয়ে আছে। এটা একটা স্টিল রড, দেখছো? এটা একটা স্টিল রড। ঠিক আছে, এই স্টিল রড দেওয়া আছে এখানে। এই স্টিল রডটা আর আর এইদিকে স্টিল রডটা, এই দুটো মিলে একটা 100 কিলো নিউটনের একটা ওয়েটকে হ্যাং করে রেখেছে। তো জিজ্ঞেস করছে কি T1 আর T2 কি হবে। ঠিক আছে, এটা আমাদের জাস্ট কোশ্চেন আছে কি ফাইন্ড T1 and T2। আচ্ছা, এবার এই জিনিসটা খুব ভালো করে দেখো, তিনটে ফোর্স এখানে কাজ করছে। ঠিক আছে, কি কি দেখো, T1 এর টেনশন কাজ করছে এখানে, দেখো এর টেনশন এখানে কাজ করছে। ঠিক আছে, এর টেনশন T2 এখানে কাজ করছে। আর এই যে টেনশন এইটা, ঠিক আছে, এইটা যে টেনশন, এর টেনশন এখানে এটার কাজ করছে। ঠিক আছে, আর পাস কোন করছে, একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে ওটা পাস করছে। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট দিয়ে এটা পাস করছে। তো যখনই কোনো তিনটে ফোর্স সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করবে, আমরা কি থিওরাম লাগাবো? ল্যামিস থিওরাম আমরা সবসময় লাগাবো, চেষ্টা এটাই করবো কি ল্যামিস থিওরাম লাগানো। এবার ল্যামিস থিওরামে কি ছিল? ল্যামিস থিওরামে ছিল আমার ফোর্স 1 F1 বাই সাইন আলফা শুড বি ইকুয়ালস টু F2 বাই সাইন বিটা শুড বি ইকুয়ালস টু F3 বাই সাইন গামা। এটা ছিল আমাদের ল্যামিস থিওরাম। ঠিক আছে, কিন্তু এইখানে আলফা বিটা গামাটা তো আমি বুঝতে পারছি না। আমাদের এইটাকে সিস্টেমেটিক অর্ডারে প্রথমে আনতে হবে। দেখো কিভাবে আনবে, দেখো ধরে নিচ্ছি এটা তো অনেক ভারী, 100 কিলোমিটার অনেক ভারী। তো ও কি করবে, ও এটাকে এই জিনিসটাকে দেখো, আমরা ফার্স্ট T1টা দেখো, T1টা এইভাবে আছে। ঠিক আছে, এখান দিয়েও একটা ওয়েট পড়ছে W, আর এইখানে ফিক্সড অলরেডি। তো এ কি চাইবে, এটাকে বেন্ড করতে। এই চাইবে কি এটাকে বেন্ড করতে, এইভাবে যেতে বেন্ড করতে। এই যে বেন্ড করতে চাইছে মানে কি, ও এটাকে এক্সপ্যান্ড করতে চাইছে, ইলংগেট করতে চাইছে। ঠিক আছে, ও এটাকে কি করতে চাইছে, ও এটাকে ইলংগেট করতে চাইছে। এবার যদি এটাকেও ইলংগেট করতে চাই, তো অবভিয়াসলি একটা স্ট্রেস জেনারেট হবে। ঠিক আছে, একটা টেনশন একটা স্ট্রেস জেনারেট হবে, টেনশন জেনারেট হবে। ঠিক আছে, যেটা কি করবে, যেটা এই যে এলংগেশনটা এটাকে আটকাবার চেষ্টা করবে। আমরা অলওয়েজ ইকুইলিব্রিয়ামে কি বলেছি, কি আমরা যখনই কোনো জিনিসটাকে যখন চেঞ্জে যাবে, সেইটাকে যে জিনিসটা রেজিস্ট করবে সেটাকে আমরা ধরবো। সেই জিনিসটাকে আমাদের এক্সামিনেশনে মানে আমাদের এক্সামিন করতে হবে। ঠিক আছে, তো এইখানেও যখন এই জিনিসটা এলংগেট করার চেষ্টা করছে, তো ও একে আটকাবার চেষ্টা করছে যে না ভাই তুই এলংগেট হোস না, ওকে রেজিস্ট করছে, কোনো চেঞ্জকে ও রেজিস্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি আমি এখানে একটা কি করলাম, এক্স ওয়াই প্লেন বানাচ্ছি। ঠিক আছে, এখানে একটা এক্স ওয়াই প্লেন বানাচ্ছি, এ দেখো এখানে একটা এক্স ওয়াই প্লেন বানাচ্ছি। ঠিক, এবার এ কে কি করছে, দেখো এ এলংগেট করার চেষ্টা করছে আর এ কে রেজিস্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, তো এইটা ধরে নাও এখানে যাচ্ছে আমার ডাব্লিউ, এটা হচ্ছে আমার ডাব্লিউ। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমার 100 কিলো নিউটন। এবার এ করছে রেজিস্ট, তো অবভিয়াসলি দেখো এখানে রেজিস্ট্যান্স একটা আসবে। ঠিক আছে, এ কে কি করছে, রেজিস্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, এবার অ্যাঙ্গেলটা কি হবে দেখো, যদি এইটা যদি 70 হয়, যদি এটা 70 হয়, এ দেখো এইটা তো প্যারালাল এইটা। ঠিক আছে, এই দেখছো এইটা, দেখো এইটা 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 আর এটা প্যারালাল, এটা যে 70, যদি এইটা যদি 70 হয়, তো অবভিয়াসলি এই অ্যাঙ্গেল যেটা হবে, এই অ্যাঙ্গেল যেটা হবে এটা কি হবে, এটাও 70 হবে, ইন্টিরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা 70 হচ্ছে, আশা করি বুঝছো। এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে এটা কি হচ্ছে, এটা 70 হবে।
যদি এইটা 70 হচ্ছে, এটা 70 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা এখানে হবে 20 ডিগ্রি। ঠিক, এবার দেখো, এবার আমি আসছি টেনশন T2-তে। ঠিক আছে, T2-তে কেমন আছে দেখো, T2-টা ঠিক এইভাবে আছে, এইভাবে আছে, যেটা এইখানে কি করার চেষ্টা করছে, একে ইলংগেট করার চেষ্টা করছে। তো যদি একে ইলংগেট করার চেষ্টা করে, এইদিকে কি আসবে, একে কম্প্রেস করার চেষ্টা করবে। ঠিক আছে, একে কম্প্রেস করার চেষ্টা করবে। দেখো এ তো এলংগেট করার চেষ্টা করছে, এ কি করছে, এলংগেট করার চেষ্টা করছে, তো অবভিয়াসলি একে কম্প্রেস করার চেষ্টা করে তবে তো এলংগেট হবে। এই পয়েন্টটা তো ও ছেড়ে যাবে না, তিনটে ফোর্স আমার ওই পয়েন্ট দিয়ে পাস হবে, পয়েন্ট তো ছেড়ে যাবে না। তো অবভিয়াসলি যদি একটা এলংগেট করার চেষ্টা করে আর একটা কি করবে, কম্প্রেস করার চেষ্টা করবে। তো যদি একে কম্প্রেস করার চেষ্টা করে অবভিয়াসলি তাহলে আমি এখানে একটা রেজিস্ট্যান্স ফোর্স দেব, যে যে এটাকে প্রিভেন্ট করবে। আমি কি বলেছি, সবসময় আমরা কি দেখব, রেজিস্ট্যান্স ফোর্স আমরা দেখব। ঠিক আছে, এবার দেখো রেজিস্ট্যান্স ফোর্স, তবে এদিকে যাচ্ছে ওর রেজিস্ট্যান্স ফোর্স, এই যে ঠিক ও যাচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স। তাহলে যদি এইটা যদি 20 হয় তো অবভিয়াসলি এই দিকের এই পার্টটা কি হবে, এই দেখো এটা যদি 20 হয় তাহলে এই পার্টটাও 20 হবে, এই পার্টটাও 20 হবে। তো দেখো এইটা 20 হলো রেজিস্ট্যান্স ফোর্স, ঠিক আছে, এটাও বাইরে যাচ্ছে, তো এটা 20 হলো, তাহলে এই পার্টটা কত হবে, এই পার্টটা 70 হবে, এই পার্টটা আমার বেরিয়ে গেল 90। ঠিক আছে, এই পার্টটাও বেরিয়ে গেল আমার 90। ঠিক, এবার দেখো, এবার আমি দেখো আমার প্রত্যেকটা আমার দেখো ইয়ে চলে এলো, অ্যাঙ্গেলস চলে এলো, এটা হচ্ছে T1, এটা হচ্ছে আমার T3। এবার আমি আমার অ্যাঙ্গেলস যেহেতু চলে এসেছে, আমি আমার যে ভ্যালুসগুলো T1 আর T3 বার করতে পারবো অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরাম। তো ল্যামিস থিওরাম কি বলছে দেখো, F1 যদি আমি ধরে নিচ্ছি এটা ইজ ইকুয়ালস টু F1। ঠিক আছে, এটা ইজ ইকুয়ালস টু F1, F1 বাই সাইন আলফা। এবার সাইন আলফা কোনটা হবে, এই দুটো মাঝখানে T1 T3 মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা হবে সাইন আলফা। তো দেখো কত আসছে, 20 আসছে, এখানে 90 আসছে, 20 মানে 130 আসছে। তো 100 কিলো নিউটন ডিভাইড বাই সাইন 130 ডিগ্রি শুড বি ইকুয়ালস টু T1 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 বাই, এবার T1 এবার কার কার মধ্যে আসবে, W আর T3 এর মধ্যে অ্যাঙ্গেলটা আসবে, তো 90 প্লাস 70 কত, 160। তো T1 বাই সাইন 160 ডিগ্রি শুড বি ইকুয়ালস টু T3, দেখতে পাচ্ছ T3, ও সরি এটা হবে T2, এটা হবে T2। ঠিক, তো T2 ইকুয়ালস টু কি হবে, T2 বাই, এবার অ্যাঙ্গেলটা কার মধ্যে হবে, অ্যাঙ্গেলটার মধ্যে হবে W বাই T1, তো এটা কত অ্যাঙ্গেল, 70, তো T2 ইজ সাইন 70। ঠিক আছে, এটা হলো T1, এটা হলো T2। এবার দেখো T1টা বার করছি, তো T1 কত হবে, T1 ইজ ইকুয়ালস টু হবে 100 বাই সাইন 130, 100 ডিভাইড বাই সাইন 130 ইন্টু সাইন 160, 44.64, এটা হয়ে গেল আমার 44.64 কিলো নিউটন। T2 দেখো, T2 কত হবে, T2 হবে 100 ডিভাইড বাই সাইন 130 ইন্টু সাইন 70, 122.66, T2 হচ্ছে 122.66 কিলো নিউটন। এখান থেকে আমরা T1ও পেয়ে গেলাম, এখান থেকে আমরা T2টাও পেয়ে গেলাম। ঠিক আছে, আই হোপ এতদূর কোনো প্রবলেম হয়নি। ল্যামিস থিওরাম আমি আগের ক্লাসে বুঝেছিলাম, এটা আর একটা জাস্ট একটা এক্সাম্পল, জাস্ট একটা প্রবলেম সলভিং হয়েছিল বাস। এইটা হতে পারে তোমাদের সেমিস্টারেও এটা আসতে পারে সিমিলার জিনিস। এটা কি যে একটা ক্রেন দিয়ে দিবে, ক্রেনের মধ্যে হয়তো বলবে দিস ইজ দ্য অ্যাঙ্গেল, আর এইভাবে ও নিজের একটা কোনো ওয়েটকে ধরে আছে, তো ওর টেনশনটা একটা আপার টেনশন আর লোয়ার টেনশন কি হতে পারে, আপার টেনশন মানে এই T1টাকে বোঝায় আর লোয়ার টেনশন মানে T2টাকে বোঝায়, বাস সিম্পল এজ দ্যাট। যেমনভাবে আমরা এখানে এই এই যে ডিরেকশনটাকে, যেমনভাবে এই ডিরেকশনটাকে আমরা দেখলাম করলাম, সিমিলারভাবে তুমিও ডিরেকশনটাকে করবে, প্রবলেমটা খুবই ইজি হবে। কোনো প্রবলেম মানে তোমাদের দিক থেকে দেখতে গেলে আর কোনো আশা করি কোনো ডাউট আর থাকবে না। ঠিক আছে।
নেক্সট দেখো, ফাইন্ড রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট ফ্রম হরিজন্টাল। ঠিক আছে, এবার দেখো অনেকগুলো ফোর্স দিয়ে দিয়েছে, এখানে একটা সিস্টেম আছে, সিস্টেম অফ একটা মানে টোটাল জিনিসটাকে আমরা সিস্টেম বলবো। এই সিস্টেমের মধ্যে অনেক অনেক রকমের ফোর্স আছে। দেখো একটা 4 আছে, একটা 1 কিলোনিউটন আছে, একটা 3 কিলোনিউটন, 2 কিলোনিউটন, 1 কিলোনিউটন, অনেকগুলো ফোর্স আছে। কিন্তু আমাদের কি বলেছে, আমাদেরকে বলেছে ফাইন্ড রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড দি অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট ফ্রম হরিজন্টাল। ঠিক আছে, এটা এটা বলেছে ফাইন্ড করতে, আর আমাদের একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, যখনই এরকম কোনো আমাদের থাকবে, কোনো আমাদের কোয়েশ্চেন থাকবে, আমরা সবসময় ফোর্সগুলোকে কি করব, আমরা এক কম্পোনেন্টস, এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টসে রিজলভ করে নেবো। ঠিক আছে, তারপর আমরা নিজেদের ইকুয়েশন যেটা হবে, যেটা আমাদের নেট বেরোবে, সেটা আমরা বার করবো। এবার দেখো ফার্স্ট কেসে প্রথমে আমরা এখানে একটা অ্যাক্সিস ড্র করব, একটা অ্যাক্সিস ড্র করব এখানে। ঠিক আছে, একটা অ্যাক্সিস ড্র করছি, এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এবার আমরা এক একটা করে ফোর্সগুলোকে আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিসে রিজলভ করব, দিয়ে ওটাকে ইকুয়েট করব। ঠিক আছে, এবার ফার্স্ট দেখো, ফার্স্ট ফোর্স 4 কিলোনিউটন, এটা 45 ডিগ্রিতে আছে। তো অবভিয়াসলি একটা এফ এক্স থেকে একটা ফোর্স আসবে, কি আসবে, 4 cos 45, আর একটা সাইন নিয়ে যাবে, মানে পারপেন্ডিকুলার, তার একটা পারপেন্ডিকুলার ফোর্স যাবে, যেটা হবে 4 sin 45। ঠিক আছে, এবার আর এইখানে একটা আছে ফোর্স, ঠিক আছে, অ্যাঙ্গুলে, তাহলে এদিকে যাচ্ছে আমার 2 sin 60 ডিগ্রি, আর এইদিকে যাবে আমার 2 cos 60 ডিগ্রি। দেখো প্রত্যেকটা দেখো ফোর্স এবার আইদার এক্স অ্যাক্সিসে আছে, নাহলে ওয়াই অ্যাক্সিস আছে, কোনো ফোর্স আর কোনো অ্যাঙ্গেলে নেই। ঠিক আছে, এবার এই যে যতগুলো ফোর্স আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে আমরা কি করলাম, রিজলভ করলাম, সেটা আমরা আমাদের গ্রাফে জাস্ট পুট করে দেবো। ঠিক আছে, দেখো কীভাবে পুট করছি, দেখো প্রথম গ্রাফ, ফার্স্ট ওয়াই অ্যাক্সিস দেখো, 4 sin 45 ডিগ্রি। ঠিক আছে, 4 sin 45 ডিগ্রি, 4 sin 45 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কি আছে, 1 কিলোনিউটন, আর একটা ফোর্স আছে 1 কিলোনিউটন আছে। ঠিক, আর একটা দেখো 3 কিলোনিউটন, আর একটা আছে 3 কিলোনিউটন। ঠিক, এগুলো কিলোনিউটন, এটা 1 কিলোনিউটন। ঠিক আছে, এটা 4 কিলোনিউটন। ঠিক আছে, আর একটা কি আছে 2 কিলোনিউটন, মানে 2 sin 60, 2 sin 60। ঠিক, এবার নেগেটিভ ওয়াই দেখো কি কি আছে, নেগেটিভ ওয়াই একটাই মাত্র আছে, যেটা হচ্ছে দেখো 1 কিলোনিউটন। নেগেটিভ ওয়াই একটাই পড়েছে, দ্যাট ইজ 1 কিলোনিউটন। বা পজিটিভ এক্স ডিরেকশন দেখো কোন কোনটা আছে, 4 cos 45, এদিকে পড়ছে 4 cos 45 ডিগ্রি। ঠিক আছে, আর কোথাও আছে, আর কোথাও নেই, আর একটা জাস্ট এইখানে আছে, এই যে 2 cos 60 নেগেটিভে পড়ছে, নেগেটিভ আছে 2 cos 60 ডিগ্রি। দেখো প্রত্যেকটা ফোর্স কি হলো, আমাদের আইদার এক্স অ্যাক্সিসে হলে ওয়াই অ্যাক্সিসে আমাদের রিজলভ হয়ে গেল। এবার আমি নেট ফোর্স বার করো, নেট ফোর্স অন এক্স অ্যাক্সিস। তো নেট ফোর্স অন এক্স অ্যাক্সিস কি হচ্ছে, 4 cos 45 ডিগ্রি। ঠিক আছে, আর আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস যাবে, 2 cos 60 ডিগ্রি। মাইনাস কেন, এটা নেগেটিভ দিকে আছে, আমি এটা পজিটিভ ধরেছি, তাই এরকম এদিকটা পজিটিভ ধরেছি, তাই এটা পজিটিভ হলো, এদিকটা নেগেটিভ ধরেছি, তাই এটা নেগেটিভ করলাম। ঠিক, এবার দেখো এটা বার করি, 4 cos 45, 4 cos 45 মাইনাস 2 cos 60 ইজ ইকুয়াল টু 1.82। এটার ভ্যালু বেরোচ্ছে কত, এটার ভ্যালু হচ্ছে 1.828, মানে 1.83 কিলোনিউটন। ঠিক, নেট ফোর্স অন ওয়াই অ্যাক্সিস, নেট ফোর্স অন ওয়াই অ্যাক্সিস কি হবে, নেট ফোর্স অন ওয়াই অ্যাক্সিস 2 sin 60 প্লাস 3 প্লাস 1 প্লাস 4 sin 45 মাইনাস 1, আলটিমেটলি 7.56। তো এটা হচ্ছে আমার 7.56 কিলোনিউটন। ঠিক, তো রেজাল্টেন্ট ফোর্স কি হবে আমার, রেজাল্টেন্ট ফোর্স হবে ইজ ইকুয়ালস টু √অফ
সামেশন অফ এফ অফ এক্স হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এফ অফ ওয়াই অফ হোল স্কোয়ার, মানে নেট এফ অফ এক্স এর যা ফোর্স ছিল আর নেট এফ অফ ওয়াই এর যা ফোর্স আছে এগুলো সামেশন, ঠিক আছে, মানে এগুলো স্কোয়ার আর তার টোটাল রুট। তাহলে কি হচ্ছে এখানে, রুট আন্ডার 1.83 স্কোয়ার প্লাস 7.56 স্কোয়ার, ঠিক আছে। তো 7.56 স্কোয়ার প্লাস 1.83 স্কোয়ার আর রুট আন্ডার টোটালটা রুট, এটা দাঁড়াচ্ছে আমার 7.78 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 7.78, ঠিক আছে, এটা হচ্ছে কিলো নিউটন। তার মানে কোনো একটা দেখো এই যে রেজাল্টেন্ট বেরোলো, ঠিক আছে, রেজাল্টেন্টটা কোন দিকে হবে দেখো, এটা হচ্ছে পজিটিভ, দেখতে পাচ্ছ এটা পজিটিভ, তো অবভিয়াসলি কোনো একটা পয়েন্ট হবে এখানে, কোথাও একটা পয়েন্ট হবে পজিটিভ। আর 7.56 এটাও পজিটিভ, মানে কোনো একটা পয়েন্ট হবে, কোথাও একটি হবে পজিটিভ এখানে। তো আমার ঠিক আমার যে রেজাল্টেন্টটা হবে, যদি আমি এটা চেঞ্জ করে দিই একটু, যদি বোঝানো যায়, বা রেডে যাই, ঠিক আছে, রেডে যাচ্ছি, এইখানে কোনো একটা পয়েন্ট হচ্ছে, কোনো একটা পয়েন্ট হবে এইখানে যেটা আমার দাঁড়াবে 1.83, কোনো একটা পয়েন্ট হবে এইখানে ধরে নাও যেটা আমার দাঁড়াচ্ছে 7.56। তো এটা যখন মিলবে এইখানে, এই যে এই পার্টে যখন আসবে, তো আমার ঠিক রেজাল্টেন্ট এইভাবে যাবে, দিস উইল বি মাই রেজাল্টেন্ট, দেখতে পাচ্ছ, এইটা হবে আমার তখন রেজাল্টেন্ট, এটাও আমার রেজাল্টেন্ট। এবার রেজাল্টেন্ট এটা বেরোলো, কিন্তু আমাদের শুধু রেজাল্ট চাইনি, কি চেয়েছে, হরিজন্টাল থেকে আমার অ্যাঙ্গেলটাও চেয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা আমার চেয়েছে, ঠিক আছে, এই থিটা অ্যাঙ্গেলটা আমার চেয়েছে। তো অ্যাঙ্গেল অফ কি হবে, অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট কি হবে, তো এই যে থিটাটা হবে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কি, ট্যান ইনভার্স হয় সামেশন অফ এফ অফ ওয়াই বাই সামেশন অফ এফ অফ এক্স, ট্যান ইনভার্স। তো এফ অফ ওয়াই কত, এফ অফ ওয়াইটা হচ্ছে এখানে 7.56 আর এফ অফ এক্সটা হচ্ছে 1.83, ঠিক আছে। তো ট্যান ইনভার্স অ্যান্সার কত হচ্ছে 76.39, তো এইটা আমার চলে আসবে 76.39 ডিগ্রিজ, ঠিক আছে, দিস উইল বি মাই অ্যান্সার। আই হোপ আমি এটা বোঝাতে পেরেছি যে যখনই আমরা কখনো বার করব রেজাল্টেন্ট ফোর্সেস, ঠিক আছে, আমরা কি করব, যতগুলো ফোর্স আছে আমাদের সিস্টেমের মধ্যে প্রত্যেকটা ফোর্সকে আমরা এক্স কম্পোনেন্ট অ্যান্ড ওয়াই কম্পোনেন্টে ব্রেক করে নেব। আর এরকম পারলে এরকম একটা গ্রাফ বানিয়ে নিজেকে বুঝিয়ে নেবে যে কোনটা পজিটিভ ওয়াই হচ্ছে, কোনটা নেগেটিভ ওয়াই হচ্ছে। যেগুলো পজিটিভ হবে আর যেগুলো নেগেটিভ হবে জাস্ট সিম্পলি মাইনাস করে দিলে, দিয়ে মাইনাস করে নেট ফোর্স অন ওয়াই অ্যাক্সিস, নেট ফোর্স অন এক্স অ্যাক্সিস আর তোমার বেরিয়ে যাবে। যেটা তোমার নেট ফোর্স হবে সেটা যদি পজিটিভ হয় তাইলে সেই পয়েন্টটা পজিটিভ ডিরেকশন আসছে। যদি নেট ফোর্স যদি এখানে নেগেটিভ হতো, যদি ধরে নাও এখানে তোমার নেট ফোর্স যে এক্স অ্যাক্সিসের নেট ফোর্স কি আসতো, ধরে নাও 1.83 আসতো নেগেটিভ, তাহলে অবভিয়াসলি এইখানে কোনো একটা পয়েন্ট হবে 1.83 নেগেটিভ। যদি তোমার ধরে নাও ওয়াই অ্যাক্সিস আসতো পজিটিভ, ওয়াই অ্যাক্সিস এসে 7.56, তো এইখানে এই পয়েন্টটা হবে তখন 7.56, তাহলে তখন আমার রেজাল্টেন্ট কি হবে, এইভাবে আমার রেজাল্টেন্টটা হবে, ঠিক আছে, আর আমি এই অ্যাঙ্গেলটা পাবো। বোঝা গেল? আই হোপ কোনো এখানে প্রবলেম হয়নি তোমাদের বুঝতে। তো চলো আবার নেক্সট কনসেপ্টে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। অ্যান অয়েল ড্রাম অফ 500 millimeter in diameter and 1.5 meter long is to be rolled across a footstep of 100 millimeter. Find the minimum push required at the end center of the drum. ঠিক আছে, মিনিমাম পুশ রিকোয়ার্ড। এবার একটা জিনিস দেখো, এখানে ডেন্সিটি কি দিয়েছে, ডেন্সিটি এখানে দিয়েছে 1 kg per liter, ঠিক আছে, ডেন্সিটি দিয়েছে 1 kg per liter। আচ্ছা কেউ এখানে বলতে পারো কেউ 1 লিটারটাকে আমাকে মিটারে যদি কনভার্ট করতে হয় কি করতে হবে? 1 লিটারকে যখন আমি মিটারে কনভার্ট করব, 1 লিটারকে যখন আমি মিটারে কনভার্ট করবো তো অলওয়েজ 10⁻³ মিটার হবে, ঠিক আছে। 1 লিটারকে যখন আমি মিটার মানে মিটার কিউব, 1 লিটারকে যখন মিটার কিউবে আমি কনভার্ট করব, নট মিটার কিউবে যখনই কনভার্ট করব তখনই ওটা কি হবে 10⁻³ হবে, ঠিক আছে। এই যতক্ষণ না এই জিনিসটা জানবে ততক্ষণ এই সামটা তুমি ঠিক অ্যান্সারটা আনতে পারবে না। ইউ হ্যাভ টু নো দ্য এক্স্যাক্ট রিলেশন বিটুইন লিটার অ্যান্ড মিলিমিটার কিউব মিটার কিউব, ঠিক আছে। এবার দেখো বলেছে অ্যান অয়েল ড্রাম অফ 500 millimeter in diameter
ইজ টু বি রোল্ড অ্যাক্রস আ ফুটস্টেপ অফ 100 মিলিমিটার, মানে এইটা যে ফুটস্টেপটা আছে এই যে এই ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে 100 মিলিমিটার, 100 মিলিমিটার, ঠিক আছে। রেডিয়াস কত হচ্ছে, রেডিয়াস হচ্ছে এখানে 250 মিলিমিটার, ঠিক। ফাইন্ড দ্য মিনিমাম পুশ রিকোয়ার্ড। আচ্ছা, মিনিমাম পুশ রিকোয়ার্ড সিম্পল একটা ড্রয়িং করছি, দেখো এটা তো এখন তো এটা একটা গ্রাউন্ডে আছে, এখন এটা কি আছে, একটা গ্রাউন্ডে আছে, তো এর একটা ওয়েট পড়ছে এখানে, কি পড়ছে, এর তো একটা ওয়েট পড়ছে ডাব্লিউ, ডাব্লিউ যেটা হোক, জেনারেলি ডাব্লিউ কি হবে, ডাব্লিউটা এখানে হবে ডেন্সিটি ইন্টু ভলিউম ইন্টু গ্র্যাভিটি। কি করে এলো ডেন্সিটি ইন্টু ভলিউম ইন্টু গ্র্যাভিটি, এখানে আমার ডেন্সিটি দিয়েছে, ডাব্লিউ অ্যাকচুয়ালি কি হয়, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হয় মাস ইন্টু গ্র্যাভিটি, কিন্তু আমার এখানে তো মাস দেয়নি, কিন্তু কি দিয়েছে এখানে ডেন্সিটি দিয়েছে, তো ডেন্সিটি কি হয়, ডেন্সিটি ইজ ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম, সো এইখান থেকে আমি পেলাম ডেন্সিটি ইন্টু ভলিউম ইন্টু গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু ওয়েট। এর দূর কোনো প্রবলেম হওয়া উচিত নয়। এবার দেখো আমাকে যখন দিয়েছে এটা, ঠিক আছে, এটা তখন নিচে ছিল, কিন্তু আমার কি বলছে, জাস্ট ফাইন্ড দ্য মিনিমাম পুশ রিকোয়ার্ড অ্যাট দি সেন্টার অফ দ্য ড্রাম, ঠিক আছে, যাতে ওটা রোল করে যায়, এই যে ইজ টু বি রোল্ড, যাতে রোল্ড করে যায়। ধরে নাও যখন রোল করবে, যখন রোল করবে তখন ওর কন্ডিশনটা কি হবে, তখন ওর কন্ডিশন ঠিক এইভাবে কিছু একটা হবে, এটা হবে ওর কন্ডিশন, তখন যখন রোল করবে, যখন রোল করবে তখন এটা ওর কন্ডিশন হবে, ঠিক আছে, এটা তোর কন্ডিশন, যখন যখন রোল করছে দিস উইল বি হিজ কন্ডিশন। এবার দেখো এই কন্ডিশনটা দেখো, ঠিক আছে, এই কন্ডিশন হলে কি হচ্ছে, ওর যে নিচের থেকে যে নিচে নিচে যে ওর টাচ ছিল সেটা সরে গেল, তো ফার্স্ট যখনই আমার রোল করছে, ধরুন এই যে এটা এটা তোমার সেন্টার, সেন্টার থেকে এটা যাচ্ছে আমার পি, ঠিক আছে, যখনই ও রোল করবে ওর যে রিয়াকশন যে ফোর্সটা পাচ্ছিল, যে টাচ ছিল, যে গ্রাউন্ডের সঙ্গে যেটা ওর টাচ ছিল, সে টাচটা কি হবে, সেটা সরে যাবে, অবভিয়াসলি সরে যাবে, তো এইখানে এর রিয়াকশন ফোর্সটা কিছু থাকবে, এই যে ডাব্লুর জন্য যে ওপরে একটা রিয়াকশন ফোর্স পাচ্ছিল এন, এন যে রিয়াকশন ফোর্স পাচ্ছে জাস্ট বিকজ অফ ডাব্লু, কেন কি ও তো এখন গ্রাউন্ডে আছে, তো অবভিয়াসলি একটা কি পাবে, নর্মাল রিয়াকশন ফোর্স পাবে। এন কি, এন হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স, বিকজ ও গ্রাউন্ডে আছে। যখনই ও উঠলো, জাস্ট রোল আউট করলো, তখন কি হলো, তখন গ্রাউন্ডের সঙ্গে ওর কন্ট্যাক্টটা সরে গেল, দের ইজ নো কন্ট্যাক্ট, দেয়ার ইজ নো কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্ট রইল না, দেয়ার ইজ নো কন্ট্যাক্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তো অবভিয়াসলি ওর কোনো নর্মাল রিয়াকশন ফোর্স থাকবে না, যখন কোনো কন্ট্যাক্টই নেই তখন নর্মাল রিয়াকশন ফোর্স থাকবেই না, ঠিক আছে, তাহলে এখানে নর্মাল রিয়াকশন ফোর্স কি হচ্ছে, জিরো যাচ্ছে, তাহলে কি কি তোমার ফোর্স পাচ্ছ দেখো, এখান থেকে শুধু একটা ডাব্লিউ পাচ্ছ, এই যে এখান থেকে একটা শুধু ডাব্লিউ পাচ্ছ, ঠিক আছে, আর একটা পি পাচ্ছ। এবার দেখো এই পয়েন্টটা দেখো, আমাদের চাই এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা আমাদের চাই। এবার এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কত হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমাদের কত হবে, এই পয়েন্টটা, তো এইখানে এই পয়েন্টটা খুব ভালো করে দেখো, এই পয়েন্টটা এইখানে দেখো, এটা খুব ভালো করে দেখো, এই পয়েন্টটা, এটা খুব ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এই পয়েন্টটা, এইটা হচ্ছে আমাদের এইচ, এটাই আমাদের এইচ, ঠিক, দেখো এইটা হচ্ছে আমাদের এইচ, আশা করি এইচ কত আছে, 100 মিলিমিটার, ভালো কথা। যদি এইচ হয় তাহলে এই যে আমাদের এই যে ডিস্টেন্সটা, এখান থেকে এই যে ডিস্টেন্সটা কত হবে, এটা হবে আর মাইনাস এইচ, ঠিক, এটা হলো আর মাইনাস এইচ, যদি এটা আর মাইনাস এইচ হয়, ভালো করে দেখো, চিন্তা করো এইটা কত হবে, এটা একটু, এইটা এভাবে আন, এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের রেডিয়াস আর, এটা হচ্ছে আর, ঠিক, এটা হচ্ছে আর, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে আর মাইনাস এইচ, পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলারটা হচ্ছে আমাদের আর মাইনাস এইচ, এইটা হচ্ছে আমাদের আর, তাহলে যদি থিটা বার করতে হয়, থিটাটা যদি বার করতে হয় তাহলে কি বেরোবে, সাইন থিটা, সাইন থিটা কি হবে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু, সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, আর মাইনাস এইচ বাই আর, এটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু আর মাইনাস এইচ বাই আর,
এটা তো বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু আর মাইনাস এইচ বাই আর। তাহলে থিটা কি হচ্ছে, থিটা ইজ ইকুয়ালস টু আমার এখানে সাইন ইনভার্স আর মাইনাস এইচ বাই আর আসছে সাইন ইনভার্স, ঠিক। আর মাইনাস এইচ কত ছিল, আর কত, আর এখানে 250 মাইনাস 100 দ্যাট ইজ 150 ডিভাইড বাই 250, ঠিক আছে 0.6। তো সাইন ইনভার্স 0.6 কত হবে না, এটা হবে 36.86। থিটাটা কত হচ্ছে, থিটাটা আমার এখানে দাঁড়াচ্ছে 36.86 ডিগ্রি, ঠিক 36.86 ডিগ্রি। এবার দেখো যদি 36.86 ডিগ্রি হয় আর ও যদি এখানে রোল আউট করে, এই দেখো রোল আউট যদি করে অবভিয়াসলি এই যে এ দেখছো না, এই পয়েন্টটাতে মোমেন্টাম অফ এ শুড বি ইকুয়ালস টু 0। কেন মোমেন্টাম অফ এক্স শুড বি ইকুয়ালস টু 0 কেন, ও তো রোল আউট করে যাচ্ছে না, ও রোটেট করছে ওখানে, ঠিক আছে ও কি করছে, ও রোটেট করছে। তো কোনো এখানে আমি তো রেস্ট্রিকশন দেখতে পাচ্ছি না, আমার তো কোনো রেস্ট্রিকশন নেই এখানে। তো অবভিয়াসলি যদি এখানে কোনো রেস্ট্রিকশন নেই তাহলে এখানে মোমেন্ট যে হবে, মোমেন্ট অ্যাবাউট এ ইট শুড বি ইকুয়ালস টু 0 বিকজ দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। যদি এখানে 0 হচ্ছে তাহলে আমি কি বলতে পারি যে ডাব্লিউ দেখো এই ডাব্লিউ, এটা দেখো ডাব্লিউ, ঠিক আছে এটা আমি অন্য কালারে করছি, অন্য পেনে করছি, আশা করি বুঝতে পারবে। এই যে ডাব্লিউ, ঠিক আছে এই যে ডাব্লিউটা, ডাব্লিউ ইন্টু ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ডাব্লিউ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা, ঠিক আছে ডাব্লিউ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি বলতে পারি ডাব্লিউ আর কস 36.86 ডিগ্রি, মানে এইটা কি আছে, এটা আছে কত, এটা আছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম এটা পজিটিভ। তো মাইনাস কি হচ্ছে পি, পি ইন্টু এটা কি হচ্ছে আর মাইনাস এইচ, ঠিক আছে এটা হচ্ছে আর মাইনাস এইচ হচ্ছে এটা তো আর মাইনাস এইচ, ঠিক আছে এইটা কি, এটা হচ্ছে আর মাইনাস এইচ, এখান থেকে এটা হচ্ছে আর মাইনাস এইচ। তো পি ইন্টু আমি কত, পি ইন্টু আর মাইনাস এইচ কত 150, এটা প্রত্যেকটা কি আছে মিলিমিটার আছে, ঠিক আছে তো এটাও মিলিমিটারে আসবে 150 মিলিমিটার। তো ইট শুড বি ইকুয়ালস টু 0। কেন 0 বিকজ এটা কি আছে, এটা আছে ক্লকওয়াইজ, এটা আসছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তো মোমেন্ট তো হচ্ছে, মোমেন্টে কোনো রেস্ট্রিকশন নেই, তো অবভিয়াসলি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট শুড বি ইকুয়ালস টু ক্লকওয়াইজ মোমেন্ট, এটা হতেই হবে, তবেই তো এম এ ইজ ইকুয়ালস টু 0 হবে। তো এটা আমার কন্ডিশন বেরিয়ে গেল। তাহলে পি কত হচ্ছে, পি ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে ডাব্লিউ আর cos 36.86 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 150, এটা হলো পি, ঠিক। এবার ডাব্লিউটা কি অ্যাকচুয়ালি, ডাব্লিউ হচ্ছে এইটা, ডাব্লিউতে এইটা, ডাব্লিউ হচ্ছে রো ভিজি, ঠিক আছে ডাব্লিউটা কি, ডাব্লিউ হচ্ছে রো ভিজি, বা রো কত, রো হচ্ছে 1 কেজি পার লিটার। তো ডাব্লিউ হচ্ছে 1 কেজি পার লিটার। এবার লিটারকে যদি আমি কি করব, যদি আমি মিটার কিউবে কনভার্ট করতে হয় তাহলে 1 কেজি মিটার কিউবে কনভার্ট করতে গেলে আমি কি করবো এখানে 10 টু দি পাওয়ার, ঠিক আছে নিচে আমি কি করবো 10 টু দি পাওয়ার -3, তো অবভিয়াসলি ওপর চলে যাবে, তো 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। নিচে আছে দেখো না এই যে পার লিটার তো নিচে আছে, তো 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব হচ্ছে, তো ওটা মাইনাস থ্রি ওপর চলে 10 টু দি পাওয়ার 3 মিটার কিউব, ঠিক আছে। ভলিউম কি দিচ্ছে দেখো, ভলিউম পাই আর স্কোয়ার ইন্টু এইচ। কেন এই দেখো এটা তো অয়েল ড্রাম দিচ্ছে, সিলিন্ডার আছে দেখো ডায়া দিয়ে দিয়েছে 500 আর 1.5 মিটার লং, তো পাই আর স্কোয়ার মানে 3.14, আর স্কোয়ার আর কত হচ্ছে 250, তো 250 ডিভাইড বাই 1000 কেন করলাম, এটা মিলিমিটার আছে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, তো 250 বাই 1000 পাই আর স্কোয়ার ইন্টু এইচ কত 1.5। এবার দেখো বার করো ডাব্লিউ কত আসছে, আর জি তো আছে, জি কত আমি এখানে করলাম তো 9.81, ঠিক। এবার দেখো করো, দেখো এখানে কি আসছে দেখো, তো 3.14 ইন্টু 0.25 হোল স্কোয়ার ইন্টু 1.5 ইন্টু 9.81 ইন্টু 1000,
এটা দাঁড়াচ্ছে 2887.81। কত দাঁড়াচ্ছে এটা? 2887.81। এটা হচ্ছে আমার কি হবে? নিউটন হবে। এটা কি হবে? নিউটন হবে। ঠিক আছে, 2887.81 নিউটন। তো এই পি এর ভ্যালু এবার দেখো বার করতে পারবো এখান থেকে। তো পি কত হচ্ছে? পি ইজ ইকুয়ালস টু 2887.81 নিউটন ইন্টু আর। আর কত হচ্ছে? আর হচ্ছে এখানে 250। তো 250 কস 36 ডিগ্রি, 36.86। এটা একটু ঠিক করে লিখি, সাইড করে লিখি, বোঝা যাবে না নাহলে। P equals to 2887.81 ইন্টু আর হচ্ছে 250 cos 36.86 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 150। ঠিক আছে, এখানে কেন কনভার্ট করলাম না আমি? দেখো থাউজেন্ডে, বিকজ 250-কে থাউজেন্ডে কনভার্ট করবো, আবার 150-কেও থাউজেন্ডে কনভার্ট মানে থাউজেন্ডে ডিভাইড করবো, তো থাউজেন্ডগুলো সব কেটে যাবে। তাই এখানে আরো কিছু করলাম না। কত দাঁড়াচ্ছে দেখো? 2887.81 ইন্টু 250 cos 36.86 ডিগ্রি ডিভাইডেড বাই 150, 3850.9 দাঁড়াচ্ছে 3850.9, 3850.9। ঠিক আছে, 3850.9। এটা হচ্ছে আমার পি ইজ ইকুয়ালস টু নিউটন। তো এত নিউটন আমার চাই, এত নিউটন ফোর্স আমাকে দিতে হবে ইন পি, জাস্ট টু মেক শিওর ইট জাস্ট রোল ওভার দ্য ফুটস্টেপ। ঠিক আছে, জাস্ট টু মেক শিওর ইট জাস্ট রোল ওভার দ্য ফুটস্টেপ। আই হোপ এখানে কোনো প্রবলেম নেই তোমাদের, পুরোটা বোঝাতে পেরেছি আমি। তো চলো আজকের জন্য এটাই, আবার ফার্দার নেক্সট লেকচারে দেখা হবে। যদি তোমাদের এই লেকচারটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর এই লেকচারের যত ভিডিওসগুলো আছে বা ফার্দার যতগুলো প্রিভিয়াস ভিডিওসগুলো আছে, তুমি লার্ন উইথ দেবজ্যোতি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ওখানে জয়েন করে নিও, সব আপডেটস ওখান থেকে তোমরা সবাই পেয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য এটাই, আবার পরে দেখা হচ্ছে। গুড বাই।